জননেত্রী শেখ মুজিবুর রহমান 1971-এর পরে এই বাংলাদেশের অস্তিত্ব, এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল। 2024 সালের 5ই আগস্ট আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ ইসলামের জন্য প্রস্তুত এবং আল্লাহ তাআলা এটাকে কবুল করেছেন। এখন এই প্রেক্ষাপটটাকে চাষ করে যেন ফসলটা আমরা তুলে নিতে পারি। কথায় আছে পেন ইজ মাইটার দ্যান সোর্ড। ক্ষুরধার অস্ত্রকে হার বানাতে পারে লেখকের লেখনী। বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন সম্প্রতি তার লেখনীতে কার্যত উলঙ্গ করেছেন ইউনূস সরকারকে। ইউনূসের বর্বর চরিত্র একেবারে সকলের সামনে উন্মুক্ত। এখন সকলের সামনে সমস্তটা পরিষ্কার। নমস্কার, আপনারা দেখছেন মাধ্যম পডকাস্ট। আজকের বিষয় ইউনূস আমলে রাজাকারের বাচ্চাদের কেচ্ছা। 2024 সালের 5ই আগস্ট আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ ইসলামের জন্য প্রস্তুত এবং আল্লাহ তাআলা এটাকে কবুল করেছেন। এখন এই প্রেক্ষাপটটাকে চাষ করে যেন ফসলটা আমরা তুলে নিতে পারি। রাজাকার, রাজাকারের বাচ্চা, রাজাকারদের নাতিপুতি আর রাজাকারের বাপ। লেখিকা তসলিমা নাসরিনের সামাজিক মাধ্যমের পোস্টে চোখ রাখলে এসব শব্দ আকছার চোখে পড়ে। কট্টর মৌলবাদীদের তাবেদারি সরকার মোহাম্মদ ইউনূসের মুখোশ টেনে ছিঁড়তে তসলিমা নাসরিনের কলমই যথেষ্ট, একথা সকলেরই জানা। কিন্তু সাম্প্রতিক এই পোস্ট নিয়ে রীতিমতো তোলপাড় সোশ্যাল মিডিয়াতে। বাংলাদেশের অতি পরিচিত শব্দ হচ্ছে রাজাকার। বাংলাদেশ বিরোধী এবং পাকিস্তান পন্থীদের এই রাজাকার বলা হতো। এই শব্দ নিয়ে গত জুলাইতেও নানা বিতর্ক হয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য ঘিরে তখন তোলপাড় ছিল গোটা দেশ। সে দেশের অনেকেই নিজেকে রাজাকার বলে দাবি করেন। সেই উত্তেজক পরিস্থিতিতেই দেশ ছাড়েন হাসিনা। কট্টর মৌলবাদের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য ঠিক যেভাবে দেশ ছাড়তে হয়েছিল তসলিমা নাসরিনকেও। অগাস্ট থেকে ডিসেম্বর পদ্মা দিয়ে অনেক জল গড়িয়েছে, কিন্তু পরিস্থিতি নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম হয়েছে। না হলে ভাবুন, দেওয়ালে জয় বাংলা লেখার অপরাধে 2 কিশোরকে হত্যা করা যায়। এটা কি লঘু পাপে গুরুদণ্ড নয়? নাকি জয় বাংলার পরিবর্তে বাংলাদেশে এখন ভয় বাংলা স্লোগান বেশি অ্যাকসেপ্টেবল? কোটা সংস্কার আন্দোলন ঘিরে জুলাইয়ে উত্তপ্ত হয়েছিল বাংলাদেশ। সেই সময় আন্দোলনকারীদের মুখে একটা স্লোগান শোনা গিয়েছিল। কি স্লোগান? তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। কারা সেই রাজাকার? দেশ বিরোধী এবং পাকিস্তান পন্থীরাই সেই রাজাকার। এরপর কেটে গিয়েছে 4 মাস। দেশের শান্তি পুনঃপ্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়ে অশান্তির বাতাবরণকে প্রশ্রয় দিয়ে গিয়েছেন ইউনূস। জঙ্গিবাদকে প্রশ্রয় দিয়েছেন, কট্টর মৌলবাদীদের প্রশ্রয় দিয়েছেন, তালিবানি শাসন কায়েম করার যথেষ্ট চেষ্টা করেছেন। আর এসব ঘটনার প্রতিবাদে মোহাম্মদ ইউনূসকে রাজাকারের বাপ বলে কার্যত অনাবৃত করলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। আচ্ছা, এভাবে কি ইতিহাস মুছে ফেলা যায়? মুক্তিযুদ্ধ, হাজার হাজার প্রাণের বলিদান, সেই দগদগে ইতিহাস মুছা যায়? মহিলাদের কালো বোরখার আড়ালে রেখে মসনদে বসে পা নাচালেই সর্বের সর্বা হওয়া যায় না, তার জন্য যোগ্যতা লাগে। আর যে সরকার মৌলবাদীদের কথায় ওঠেন বসেন, পাকিস্তানকে জিগরির দোস্ত মনে করেন, তাকে রাজাকারের বাপ বলাটা যে খুব একটা অযৌক্তিক নয় তা বোধহয় বলাই যায়, নাকি কি বলেন? এ বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।